কেমন আছে সবাই? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আপনি সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালোই আছি সবাই। কেমন আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এক নতুন সাথী ভাই জয়েনিং করেছে উপরে, আমাদের ব্লক মসজিদের ইমাম আনারুল ভাই। জি ভাই। কি নাম কি? আমাদের আমাদের ওনার নাম কি? কারি সাহেব নাকি আপনাদের ব্লক মসজিদের? জি জি জি, কোথায় ওনার নাম কি? মুমিনুর, দেখো নাম উপরে আছে। হুজুর আসসালামু মুমিনুর মুমিনুর। আলাইকুম। রহমান। আসসালামু আলাইকুম। ও, হুজুর ওই যে মুমিনুর আপনাদের জি ব্লক জি। মসজিদের ইমাম সাহেব। জি ভাই, আসসালামু আলাইকুম সবাই হুজুর। মিউট। ওয়ালাইকুম আসসালামু হুজুর, আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভালো বারাকাতুহু। আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আলহামদুলিল্লাহ। আওয়াজটা দ্বিতীয়বার আসতেছে কেন? আপনার শরীরটা ভালোই আছে? হানিদুল ভাই মিউট করেন। আমার কথা কি শোনা যাচ্ছে? জি জি হুজুর। হুজুর, শোনা জি হুজুর। আপনারা কয়জন যুক্ত হয়েছেন? যাচ্ছে। আমি 26 জন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাইকে ধন্যবাদ। হাফেজ শিহাবুদ্দিন আছে, শিহাবুদ্দিন আসসালামু আলাইকুম। জি উস্তাদ, জি আছি আমি। ক্যামেরা চালু করে আমার সামনে আসুন, বাকিরা বন্ধ করে দেন, তাহলে দেখতে ভালো হইব। কষ্ট নিয়েন না আবার যে ক্যামেরা চালু করছি আবার বন্ধ করতে হবে। হাফেজ শিহাবুদ্দিন কে? আসসালামু আলাইকুম, জি আমি। মানে আপনি কোথায় কি করেন? তো জি, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। আমি কুমিল্লার তিতাসে একটা মাদ্রাসা খেদমতে আছি। ও, এই মাহিদুল ইসলাম আছে, মাহিদুল ইসলাম জি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে আসুন আমার। সাইদুল ইসলাম আছে, সাইদুল ইসলাম এই আপনিও মাদ্রাসা মসজিদের সাথে? জি হুজুর, মাদ্রাসায় খেদমতে আছি। সাইদুল ইসলাম দেখতে জি পাচ্ছি এখন জি কি হুজুর। এখনো দেখি 2-3 মাস তো চলে গেল, আজকে মনে চাইছে দেখার। হ্যাঁ, সাইদুল ইসলাম সামনে আসো। হুজুর, বিদ্যুৎ চলে গেছে, অন্ধকার। আরে একটা লাইট টিপা দিয়ে দিলে দেখেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ, আপনারা পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা কেমন হয়েছে মিজান কিতাবের? জি আলহামদুলিল্লাহ, জি ভালো হয়েছে। জি আলহামদুলিল্লাহ ভালো। হাসান মীর হাসান মির ভাই নামাজে গেছে হুজুর। আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, এইমাত্র আসলাম নামাজ থেকে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হয়ে যাবে। ক্লাসটা হুজুর আরো ভালো পরে আছেন? নেওয়া। জি আলহামদুলিল্লাহ, ক্লাসটা একটু পরে নেওয়াটাই ভালো। পনে 8টায় নামাজ শুরু হয়। নামাজ ফরজ নামাজ পড়তে যায় কি মোটামুটি আপনার 15 মিনিট, এরপরে সুন্নত আছে, বিধি আছে, মোটামুটি আরো সময় চলে যায়। হুজুর, 9:30 থেকে নিলে একটু ভালো হয়। এটা হুজুরকে বললেন, মাদ্রাসার গ্রুপে বললেন, যিনি জি দায়িত্বশীল আছেন মুফতি মোহাম্মদ আলী সাহেব হুজুর, ওনাকে বললেন। যাদের সমস্যা হয় তারা বলবেন, যাদের সমস্যা হয় না তারা তো বলতে বলার দরকার নাই। জি, আমাদের একটু সমস্যা হয়। হাসান জামিল এখন যুক্ত হয়েছে। তাহলে জি হুজুর, যতটুকু 9:30 থেকে হলে ভালো হয়। 9:30 থেকে হলে হুম, হুজুর ভালো হয়। ঠিক আছে, ও কথা বললেন, হুজুরকে বললেন, আমিও বলবো ইনশাল্লাহ। তবে আমাদের
হুজুর, আপনি একটু বললে আরো ভালো হবে। শুধু আমি না, এগুলো তো আর কোনো বিষয় না, জটিল কোনো বিষয় নেই। সমস্যা কথা বলবেন, এটা তো আর কোনো বড় বিষয় না। আসসালামু আলাইকুম। ইয়ে তো পরে কারি সাহেব কারি সাহেব হুজুর, নামাজে আমি ছিলেন। নামাজ পড়ছি, সুন্নত নামাজ পড়ছি তো একটু মাগরিব নামাজ পড়ে এসে আমাদের এখন মাত্র মাগরিব নামাজ শেষ। মেহেদি হাসান আছো? মেহেদি হাসান, জি হুজুর, আসসালামু আলাইকুম। মেসেজ দিছো ওইদিকে, কি বলবা বলো তো? মেহেদি হাসান। জি হুজুর, মেসেজে বলতেছি। ও আচ্ছা, বেশি জরুরি নেই উত্তর দেওয়া, না পরে দিলে হইব? জি পড়া জি সংক্রান্ত নয়। জি জি, অন্য এখানকারই পিকনিক ক্লাসের মনে আর কি। ও, যাই হোক, সবাইকে ধন্যবাদ। সবাই তো পরীক্ষা দিয়েছেন তো সবাই? জি হুজুর জি দিয়েছি। হ্যাঁ। দুই চারজন একটু সমস্যা হয়েছে, বাকিরা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সবাই ভালোভাবে পড়বেন। ওইটা আমি নিজেও বলতে পারবো না, এটা তো অনেক কাজ আছে, বুঝছেন না? প্রচুর কাজ আছে এখানে, তাহলে আপনার কাজগুলো তো সমাধান হতে হবে। সবাইকে ধন্যবাদ। মিজান কিতাব পরীক্ষা দিচ্ছেন, এটাই সবচেয়ে বড় বিষয়। সত্তর ভাই মিউট করেন ভাই আপনি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি হুজুর দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আল্লাহ, এই ফোন আসছে কি আপনাদের না আমার? আমার একটা কল আসছে, আমি কাটিয়ে দিচ্ছি। আহ, এত কিছু বুঝি না তো, কোথা থেকে কি হয় না হয়। আচ্ছা, একটু অপেক্ষা করেন, আমি কিতাবটা আনতেছি। কোথায় জানি পড়া হয়েছিল, আপনাদের স্মরণ আছে? জি হুজুর। ফেলে মাঝে মুতলাক মারুফ। মাজহুল। জি, তামরিন বন্ধ হয়েছে। মারুফ, মাজহুল, মাজহুল তার। নাফি প্রতিদিনের ফি'লে মাজি পড়া মুতলাক মাজহুল। ভালোভাবে শিখতে হবে। আর অনেকে প্রশ্ন বুঝতে ভুল করছে, প্রশ্ন আসছে, একটা দিছে লিখছে আরেকটা। হ্যালো, শোনা জি যাচ্ছে হুজুর, আমাকে? শুনতে পারছি। জি জি হুজুর, হুজুর। শুনতে পারছি।
হঠাৎ আমি আপনাদেরকে শুনতে পাচ্ছিলাম না। আর কেউ বাকি আছে ক্লাসে জয়েন করার? মনে করেন কয়জন আছে এখন দেখেন তো। আমার এটা 27 জন থেকে আছে হুজুর। 27 জন। এখানে 26 জন। 26 30 জনের আছে। উপরে আছে। এত পরে যদি ক্লাসে জয়েন করে তাহলে শিখবো কোথায় থেকে বলেন? হুজুর যাই হোক, একটা কথা লক্ষ্য করুন আপনারা, সেটা হচ্ছে মাদ্রাসার পরীক্ষা তো একটা গেছে, তাই না? পরীক্ষা তো, মাদ্রাসার পরীক্ষা তো অনেকদিন পর পর হবে মাদ্রাসার নির্ধারিত নিয়মে। আপনাদের ওই কিতাবটা প্রতি মাসে একটা পরীক্ষা হবে। সেই পরীক্ষা হবে ক্লাসে 40 মিনিট আর বাকি 20 মিনিট পড়া হবে, বুঝছেন? প্রতি মাসে একটা পরীক্ষা নেওয়া হবে যাতে পড়াগুলা সমান থাকে। এই পরীক্ষার মধ্যে শুধু লেখা, আর কোনো দায় দায়িত্ব নাই, বুঝছেন তো? কথাটা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? জি হুজুর, বুঝতে পারছি। এখানে অন্য কিছু নাই, শুধু খাতায় লেখা হোয়াটসঅ্যাপে জমা দিবেন। এটা কেন? যে আপনার প্রতি মাসে যদি আপনাদের পড়াটা ক্লিয়ার হয়ে যায়, পড়াটা ভালোভাবে লেখা হয়ে যায়, শেখা হয়ে যায়, তাহলে অনেক উপকার হবে। এরপরে মাদ্রাসায় যখন পরীক্ষা আসবে তখন দেখা যাবে কি হবে, সহজ হবে। এগুলো দরকার না। আমরা তো মাদ্রাসাগুলোতে মাসিক পরীক্ষার ব্যবস্থা করি, এই জন্য সারা দেখে মাদ্রাসা পরীক্ষার মতো কিন্তু পরীক্ষা হবে না যে 1 ঘন্টা চলে যাবে। যেদিন পরীক্ষা নিব ওই দিন পড়াইবো, হয়তো শুরুতে পড়াবো না, হয়তো শেষ দিকে পড়াইবো। কিতাবের পড়া আটক হবে না কোনো ক্লাসে, কথা বুঝছেন? তাহলে একটু গুরুত্ব দিয়ে পড়বেন। কি বলেন আপনারা? জি হুজুর, ঠিক আছে, ভালো তারতিব। জি হুজুর। বাকিটা কি অনেক ঘুমাইতে? সুন্দর। আমার ভালো ক্লাস, জি হুজুর, ঠিক আছে। জি হুজুর। জি আচ্ছা, হুজুর, একবার ঠিক আছে, পরীক্ষা হলে ঠিক ভালো। আছে। আমার ক্লাসে কথা বলতে হবে। আমার ক্লাসে ঘুমাইলে কিন্তু ক্লাসে পড়ার মন নষ্ট হয়ে যায় আমার, আমি পড়াইতে পারি না, হুজুর মিউট জি করে জি রাখে, যদি বুঝছেন? কোনো সাউন্ড হ্যাঁ হয় এই জন্য মিউট করে হ্যাঁ রাখে, হ্যাঁ এই হ্যাঁ, জন্য। যাদের এখানে এক্সট্রা আওয়াজ আসবে তারা mute। নামাজ পড়া হয়। আচ্ছা, এরপরে লক্ষ্য করুন, আমরা পড়ছিলাম কোথায়? মাজির আলোচনা। মাজির প্রথম প্রকার ফেইলে মাজি, 6 প্রকারের প্রথম প্রকার ফেইলে মাজি। এই ইসবাত ফেইলে মাজি মতলব মারুফ আর মাজহুল, দুইটা আমাদের পড়া শেষ হয়ে গেছে, তাই না? আচ্ছা, বলতে পারবেন কে? জি হুজুর। জি হুজুর। আহ, আমি যাদেরকে নাম বলবো ওরা ছাড়া, হাফিজ শিহাবুদ্দিন, সাইদুল ইসলাম, মাহিদুল ইসলাম, এরপরে হাসান মীর, ওমর ফারুক, যাদের নাম বলছি ওরা ছাড়া আমাকে পড়াটা শোনাইতে পারবেন? যে ওই কালিমার থেকে নিয়ে, এই যে আমি একটা নসব নামা বলছিলাম না, ওই সিস্টেমে, অথবা আপনি আপনার মতো করে যে ইসবাত ফেইলে মাঝে মতলব মারুফ, এটা আমরা তার পরিচয়টা কি হবো, ওটা কোথায় থেকে আসছে? আমি যাদের নাম বলছি ওরা ছাড়া। জি হুজুর, আমি শোনাতে পারতাম কিন্তু আমি তখন বাড়িতে নাই, জি ওস্তাদ, মানে আমি বলি। আমাদের আর কি পারবেন? হুজুর জি আমি আমি পারবো। বলি। হুম। আওয়াজ বন্ধ, পাশে আওয়াজ বন্ধ হওয়া লাগে, পাশে আওয়াজ হতে দিবেন না মেহরবানি করে। একটা ঘন্টার সময় দিন, দেখেন কেমন হয়, উপকার হইতেছে নিন। কিছু কিছু যারা মাদ্রাসা লাইনে কিছু পড়ছেন জি জি। তারা তো বুঝতে পারবেন যে ওই জায়গাতে পড়া আর ওই জায়গাতে পড়ার কোনো পার্থক্য আছে। পার্থক্য জি একটা না। আছে, ওই জায়গাতে সময় বেশি আর এই জায়গাতে সময় কম। এমনি এটা তো জি অবশ্যই পার্থক্য দেবো, সময় বেশি দিলে তো বসে কাজ হইব, কম সময় দিলে কম কাজ হইব, এটাই তো বিষয়। হ্যাঁ, তো এই জন্য জি। বলছি যে নীরব নিস্তব্ধ জায়গাতে বসবেন। আমি পড়াইলাম, আপনার পাশে যদি আওয়াজ হয় তাহলে আপনার মন মস্তিষ্কটা সেদিকে চলে যাবে, আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আচ্ছা বলেন তো, জি। আপনার নাম কি?
মাহবুব আলম উস্তাদ। মাহবুব আলম, বলেন কোথায় থেকে বিসমিল্লাহির আলোচনার রহমানির শুরু? রহিম। জি, আমার প্রশ্ন বুঝছেন নি মানুষের, আপনি? জি জি, জি মানুষের মুখ দিয়ে যেই শব্দটি বের হয় তাকে লাফজ বা ধ্বনি বলে। সেটি দুই প্রকার। যদি সেটি অর্থহীন হয় তাহলে তাকে মুহমাল বলে, আর যদি অর্থবান হয় তাহলে তাকে মওযু বলে। অর্থবোধক একক শব্দকে কালেমা বলে। কালেমা তিন প্রকার: ইসিম, ফেল, হরফ। ইসিম যে তার নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে। তার মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল, তিনটি কালের এটা মধ্যে লাগবে কোনো না, কাল এটা পাওয়া যায় না। শুনুন, শুধু একেবারে শুধু মেইন মেইন নামগুলো বললে আসে না, ওদের পরিচয় লাগবে না। যে কালিমা তিন প্রকার, ইসিম, ফেল, হরফ। জি, ইসিম, হরফের ফেল, আলোচনা হরফ। তো আমরা এখানে নাই। জি, এখন ফেল এর আলোচনা। ফেল চার বলো। প্রকার, ফেল উভয়টি চার প্রকার: ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। এর মধ্যে থেকে আমরা ফেলে মাজিকে হ্যাঁ, নিয়েছি। ফেলে মাজি আবার ছয় প্রকার: ফেলে মাজি মুতলাক, ফেলে মাজি করি, ফেলে মাজি বাইদ, ফেলে মাজি ইস্তেমরারি, ফেলে মাজি এহতেমালি, ফেলে মাজি তামান্নাই। এর মধ্যে আমরা প্রথম প্রকার নিয়েছি ফেলে মাজি মুতলাক। মাজি মুতলাকের চারটি বহস: ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফ, ইসবাত ফেলে মাজি মুতলাক মাজহুল, নফি ফেলে মাজি মুতলাক মারুফ, নফি ফেলে মাজি মুতলাক হ্যাঁ, মাজহুল। ইসবাত ফেলে মাজি মুতলাক মাশাআল্লাহ। মারুফের সংজ্ঞা। আর লাগবে না, এখানে এভাবে জি বলবেন যে ফাইলে মাঝি মতলবের চারটা বহস এভাবে না বললাম যে প্রত্যেক মাঝির চারটা করে জি বহস। এভাবে আরো জি বলা যায় যে প্রত্যেক ফেইলের, এভাবে বললে সুন্দর হয় যে জি প্রত্যেকটা জি, মাঝির কি আছে, চারটা করে বহস চারটি আছে। করে মুজারে, বহস। মুজারের মধ্যে চারটা করে বহস আছে: ইসবাত, নফি, মারুফ, মাজহুর। জি যে এই দোনো, এই প্রত্যেক প্রকার আমরের মধ্যে তো এই সবই আদেশ সূচক, নাহির মধ্যে তো জি, সবই নিষেধ সূচক। বিশেষ নিচে। করে আপনার ফেইলে মাজি আর ফেইলে মুজারে, যে প্রত্যেকটা বহসের মধ্যে চারটা করে বহস আছে। হয়তো কাজ জি করছে, না হয়তো করে নাই, দুইটা হইলে হয়ে গেল। কাজ যে জি করছে তাকে জানা আছে অথবা জানা নাই, আরো দুইটা, জি, দুই দুই মারুফ চাই। মাজহুল। জি কি খবর আব্দুস সত্তার সাহেব ভাই, পড়া বুঝতেছেন? জি জি হযরত, বুঝতেছি। হ্যাঁ, আরো গুরুত্ব দেওয়া লাগবে। প্রশ্ন বলবো একটা, উত্তর একটা দিলে হবে না, বুঝছেন? হ্যাঁ, জি আর একটু গুরুত্ব দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছেন কোথায় থেকে আলোচনাটা আসছে, যে আমরা এখন জি 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 স্যার। ফেইলের যে ফেইলে ফেইল চার প্রকারের প্রথম প্রকার কি? ফেইলে মাঝি। আর এই জি, প্রথম মাজি প্রকারের প্রথম প্রকার, প্রথম প্রকারের প্রথম প্রকার অর্থাৎ মুতলাক। জি মাঝি জি, মতলব, মারুফের মারুফ। জি, আলোচনাও মাজি শেষ, মুতলাক মারুফ। মাজহুলের আলোচনাও শেষ। একজন জি ছাত্র বাদ দেওয়া যাবে না, প্রত্যেকেই পড়াশোনাতে হবে। বিভিন্ন শব্দ থেকে দেখো শোনাইতে হবে। এখন তো মোটামুটি নাম মুখস্থ হয়েছে, যার নাম বলবো সেই উত্তর দিতে হবে, বুঝছেন? কইতে যায় ফাইনা দি যে স্ক্রিন দেখতেছেন নি আপনারা? জি 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 জি, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে ওরা। আমি তো অনেক পিছনে চলে আসছি না? আবারও বলছি, কারো যদি মনে চায় যে আমি কোরআন সামনে নিয়ে কোরআনের অনুবাদ নিজে নিজে বুঝতে চাই, জানতে চাই, বোঝার মতো শক্তি অর্জন করতে চাই, কোরআনের বিশুদ্ধ অর্থ আমি নিজে নিজে এখান থেকে বের করার চেষ্টা করতে চাই অথবা যোগ্যতা হাসিল করতে চাই, পৃথিবীতে কোনো আলেম জন্ম হয় নাই যে তার কাছে এই মিজানের যে এলিম আছে ওই এলিম নাই আর কোরআনের একটা আয়াতের অর্থ সে সঠিকভাবে করতে পারবে। মুখস্থ অর্থ বলতে পারবে, এটা আমি নিষেধ করি না, কিন্তু নিজে বুঝে অর্থ করতে পারবে না। মুখস্থ বিভিন্ন কোরআন শরীফে অর্থ দেওয়া আছে না, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, এর অর্থ আছে না দেওয়া? তো ওটা তো আপনার নিজের যোগ্যতা না, এটা অন্যজন লিখে রাখছে, এটা মুখস্থ করছেন। কিন্তু নিজে কোরআনের শব্দের দিকে চাইয়া চাইয়া আপনার গবেষণার ভিত্তিতে কোরআনের সঠিক শব্দের সঠিক অনুবাদ পড়াইতে হলে এই কিতাব আপনি জানতেই হবে। বিশেষ করে যে পড়াগুলো পড়াইতেছি, যে কোরআনের মধ্যে একটা শব্দ আসছে, যেমন আছে ফাআলা। ফাআলা কোরআন শরীফে হাফিজ নাই কেন? ফাআলা শব্দ অভাব নাই, আছে। ফালু, এগুলো তো আছে কোরআন শরীফে। এখন ফাআলার অর্থটা যদি, যেমন নাসারা, ইয়ানসুরুল্লাহ, আছে নি এগুলো শব্দ?
জি জি ওস্তাদ হুজুর আছে। আছে। জি ওস্তাদ, এগুলো সবগুলাই আছে। তাআলা যেমন কয়েকশো আফালা তাতাদাব্বারুন আছে ওস্তাদ সূরা সদের মধ্যে। কয়েকশো শব্দ হইব। নাসারা শব্দ তো কি শব্দ ইয়ানসুরুল্লাহ নাসারাকুম ওয়ালাকাদ জি নাসারাকুমুল্লাহু বিবাদরিন, এই অসংখ্য অগণিত আয়াত আছে। এখন যদি আপনি মাজির জি সেখানে মাজির সেখার অর্থ যদি মুজারা করেন, মুজারা সেখার অর্থ যদি মাজি করে, তো কোরআন শরীফের বিশুদ্ধ অর্থ আপনি বুঝলেন না? আল্লাহর যেটা বলছেন আল্লাহর কথাটা কি আপনি সঠিকভাবে বুঝতে পারছেন না? এজন্য প্রতিটা বহসের কোন অর্থ হবে, অর্থ জানতে হবে। আচ্ছা বলেন তো একজনে, মা ফাআলা অর্থ কি? সে করেনি। সে একজন পুরুষ করেনি। মা ফুইলা অর্থ কি? মা ফুইলা সে একজন সে পুরস্কৃত একজন হলো। পুরস্কৃত হয়নি। সে একজন পুরস্কৃত কৃত হলো না। হয়নি। এজন্য এজন্য মারুফ মাজহুল ইসবাত নফি মাজি মুজারে যে কোনো কোয়ালিটির আগে সর্বপ্রথম শব্দ দেখে আমি নিশ্চিত হতে হবে যে এটা কোন ধরনের ফেল, এরপরে নিশ্চিত হতে হবে এটা মারুফ না মাজহুল, এরপরে নিশ্চিত হতে হবে যে এটা ইসবাত না নফি। এই কয়েকটা বিষয় যখন আমরা মাথায় রাখবো, তখন যে অনুবাদ করবো তখন কি হবো, এটার অনুবাদটা বিশুদ্ধ হবে। এরপরে দেখুন মাজহুল তো পড়াইছিলাম না? মাজহুল জি জি ওমর ফারুক মা ফইলা, জি জি এখানে দেখেন ফালাত থেকে মা ফইলা, ফইলা গর্দানটা বলেন তো, এটা বহস কি? মা ফইলা বহস কি? জি নবীন ফেলে মাঝি মুতলাক মাজহুল। হ্যাঁ, গর্দানটা পুরাপুর বলেন। সবাই লক্ষ্য করবেন, একজনকে পড়া জিজ্ঞেস করলে বিসমিল্লাহির বাকিরা রহমানির রহিম। শুনতে হবে। ما فعل ما فعلها ما فعلوا ما فعلت ما فعلتا ما فعلنا ما فعلت ما فعلتما ما فعلتم ما فعلت ما فعلتما ما فعلتن ما فعلت ما فعلناها। মাশাআল্লাহ। মেহেদী হাসান, জি হুজুর। আপনি বলেন। জি হুজুর, এটাই বলবো মা ফুইলা। এটা তো মারুফের মা আওলা। মা ফইলা মাজহুল বিসমিল্লাহির রহমানির রহিম। নফি ফেইলে মাজমুতলাক মাজহুল। মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলতা মা ফুইলতা মা ফুইলতুমা মা ফুইলতু মা ফুইলতি মা ফুইলতুমা মা ফুইলতুন্না মা ফুইলতু মা ফুইলনা। আরো প্র্যাকটিস করতে হবে, বুঝছেন? আব্দুল হুজুর সত্তার আমার ভাই কাছে আপনি বলেন। আব্দুল সত্তার ভাই তাড়াতাড়ি পড়া বলতে হবে, জি। আপনি পড়াইতে হবে, মা ফুইলা পড়াইতে হবে। মা ফুইলা মা ফুইলা মা ফুইলু মা ফুইলাত মা ফুইলাতা মা ফুইলান মা ফুইলাতা মা ফুইলাতা মা ফুইলতু মা ফুইলতি মা ফুইলতুমা মা ফুইলতুন্না মা ফুইলতুম। আর একটু ক্লিয়ার করতে হবে এবং একটু বেশি বেশি পড়তে হবে। ধন্যবাদ আপনাকে। হাসান মিল মা কুতিলা, হুজুর কোনটা? মা কুতিলা, কুতিলার থেকে মা কুতিলা নফি ফেইলে মাঝে মতলক মাজহুল। মা কুতিলা মা কতলা মা কতলু মা কুতিল তো না, মা হয় নাই কুতিল। তো। কাতালা হইলে তো মারুফ হয়ে যায়। কুতিলা মা কুতিলা মা কুতিলা মা কুতিলু মা কুতিলাত মা কুতিলতা মা আচ্ছা, মা কুতিলা মা কুতিলা মা কুতিলু মা কুতিলাত মা কুতিলতা মা কুতিলতা মা কুতিলতুমা মা কুতিলতু মা কুতিলতু মা কুতিলতুমা মা কুতিলতুম মা কুতিলতুম্মা মা কুতিলতু মা কুতিলতুন্না। কুতিল না, এটা লম্বা না হলে অর্থ পাল্টে কুতিল দিব। না। এই তো, জি হুজুর। এটা যদি লম্বা না করি আমরা ওই কি আসবো, জমা মুআন্নাসে গায়েব চলে আসবো। এই গায়েব। জমা মুআন্নাসে গায়েবের অর্থ কি আর এই জমা মুতাকাল্লিমের অর্থ কি? দেখছেন আকাশ পাতাল ব্যবধান। এই জন্যই তো আমরা এগুলো বুঝতে হবে, শব্দগুলো নিয়ে আলোচনা হতে হবে। এখানে আপনাদের অনেকেই গঠন প্রণালী এবং পরিচিতির ক্ষেত্রে ভুল করছেন, অনেকেই ভুল করছেন। এই গঠন প্রণালী এবং আপনার যে পরিচিতি আছে, এই পরিচিতিটা ভালোভাবে পড়তে হবে। তামরিন দেখুন, ফেইলে মাজি কত প্রকার? জি 6 প্রকার। এলে মাঝে 6 প্রকার। এখন যদি আমি এখানে প্রশ্ন করি ফেল কয় প্রকার, তাহলে কি বলবেন? 4 প্রকার। সর্বমোট 4 প্রকার।
ফেল সর্বমোট 4 চার প্রকার। চার প্রকার। 4 প্রকার। এখন কেউ যদি ফেল বললেই শুধু ফেইলে মাঝি বুঝে তাহলে তো এটা ভুল। ফেল বললে কি জি। হয় না, ফেইলে মাঝি হয় না, তার আরো বাইগুলা আছে। শোন আছে, দাদা জি চাচা হুজুর, জি ভাই জি হুজুর, কিচ্ছা, জি জি ওটা শোন রাখেন। হুজুর আছে, স্মরণ আছে। এরপরে দেখুন ইসবাত ফেইলে মাঝি মতলক মারুফ এর পরিচিতি গঠন প্রণালী। এটা তো পরীক্ষা তো আসছে। ফেইলের ক্রিয়ার মধ্যে মূল অক্ষর হিসেবে কালিমা কয়টি ও কি কি? এটা আমি যাকে জিজ্ঞেস করি সে বলিয়েন তো। এই মোহনগাজী আছে, মোহনগাজী জি আছি। বলেন তো 3 নম্বর উত্তরটা কি হবে? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হুম, ফেলের মধ্যে মূল অক্ষর হিসেবে কালিমা কয়টি ও কি কি? যে কালিমা তো হচ্ছে 3টি, ফা কালমা, আইন কালমা, লাম কালিমা। হ্যাঁ এখানে হইলো ফেইলের মূল অক্ষর হিসেবে, বুঝছেন? এখন যদি জি কেউ বলে খালি কালিমা কয়টি তাহলে কি বলবেন? 3টি ইসিম ফেল হওয়ার। তিনটি হ্যাঁ তিনটি এই তো মূল বিষয় হলো এখানে। ফা কালেমা, আইন কালেমা, লাম কালেমা। না, যদি বলে কেউ কালিমা কয়টি, কালিমা ইসিম ফেল হরফ, এটা কালিমা প্রকার না? জি কালিমা ওস্তাদ, কয়টা? আমি 3টা। জি কালিমা হইলো 3টা। আর শব্দের অর্থ প্রকাশ করার দিক থেকে, প্রকাশ হওয়ার দিক থেকে কালিমা হলো 3 প্রকার। ওই যে কালিমা 3 প্রকার, ইসিম ফেল হরফ। আর এখানে যেটা বলছে সেটা হলো অক্ষর হিসাবে কালিমা। ওই যে ফা কালিমা, আইন কালিমা, লাম কালিমা পড়াইছিলাম, শোন আছে? এটা জি বলছে। ওস্তাদ, আলা। স্মরণ আছে। জি স্মরণ এরপরে আছে দেখো, হুজুর। ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুলের পরিচিতি এবং গঠন প্রণালী। এটাও তো হয়ে গেছে, পরীক্ষা তো আসছে। জি 6 নম্বর দেখেন, 6 নম্বরটা আমরা পড়তে হবে এখানে। নিম্নোক্ত মাসদারগুলো দ্বারা পূর্বোক্ত ইসবাত ফেইলে মাজি মতলক মারুফ মাজহুল, মানে ইসবাত ফেইলে মাজি মতলক মারুফ আর ইসবাত ফেইলে মাজি মতলক মাজহুলের রূপান্তরগুলি লেখো। মাস্তুরাত যারা আছেন, মাস্তুরাত তো আছে আপনাদের মাঝে মাশাআল্লাহ, অনেক ভালো নম্বর পাইছে কিছু মাস্তুরাত আছে, একবারে হাই কোয়ালিটির নাম্বার। তো মাস্তুরাতের জন্য এখান থেকে প্রশ্ন হলো, এখন লিখবেন 5 মিনিটের ভিতরে জমা দিবেন খাতা। আলহামদু মাসদার থেকে ইসবাত ফিইলি মাদি মতলব মারুফের গর্দান লিখে আপনারা মাস্তুরাত গ্রুপে জমা দিবেন। আর আপনারা বলুন আল ইলমু। আব্দুল সত্তার ভাই, আব্দুল সত্তার ভাই তো আমার সাথে পরিচয় হইয়া বিপদে পড়ছে, হুজুরে খালি পড়া ধরে। জি হুজুর। দেখেন আবার বিপদ আর নেন না আবার। না আসলে যা প্রশ্নগুলো শিখা আরেকজন যায়। হাসান মির, বলো হাসান মির, আপনি পরে বলবেন হাসান মির। জি জি হুজুর, হাসান মির। জি হুজুর। আল আলহামদু আল ইলমু মাসদার থেকে ইসবাত ফিইলি মাদি মতলব মারুফের গর্দান বলুন। আমার প্রশ্ন বোঝা যাচ্ছে? হুজুর আবার একটু বলেন। 6 নম্বর প্রশ্নের মাঝে যে প্রথম একটা মাসদার লেখা আছে আল ইলমু, বুঝছেন? জি আলহামদু মাহিদুল ইসলাম বলেন, মাহিদুল ইসলাম। আল ইলমু হুজুর মারুফের। মারুফ এখানে হইব বাবে সামিয়াত থেকে আসবো, আলিমা হইব, জি হুজুর। বুঝছেন? আলিমা, আলিমা, আলিমু, আলিমাতা, আলিমাতা, আলিমনা, আলিমতা, আলিমতুমা, আলিমতুমা, আলিমতা, আলিমতুমা, আলিমতুন্না, আলিমতু, আলিমনা। পড়া আরো বাড়ায় দিতে হবে, বুঝছেন? পড়া আরো বাড়ায় দিতে হবে এবং গভীরভাবে চিন্তা ফিক্র করতে হবে, এবং বিশেষ করে অনুবাদ নিয়ে। আমি যে কয়েকটা দিক নির্দেশনা দিলাম, প্রথমে দেখবেন শব্দটা এটা কোন ধরনের ফেল, ফেল হইলে, যদি ফেল হয় তাহলে এটা কোন ধরনের ফেল, এভাবে মারুফ না মাজহুল, ইসবাত না নফি, এবং কোন বহস থেকে আসছে, আর ওই বহসের অর্থটা কিভাবে ওঠে। এই 4-5টা বিষয় যখন আপনারা অনুধাবন করতে পারবেন, তখন বিশুদ্ধ তর্জমা এবং শব্দের একেবারে তার মূল গোড়ার থেকে তার পরিচয় বের করা সম্ভব হবে। বলেন হাসান মির, উনি যেটা বলছে এটাই বলেন। আলিমা তাড়াতাড়ি বলতে হবে, আমার জি হুজুর, সময় চলে যাচ্ছে।
আলিমা আলিমা আলিমু আলিমাত আলিমাতা আলিমনা আলিমতা আলিমতুমা আলিমতুন তুম আলিমতি আলিমতুন্না আলিমতু আলিমতুমা আলিমতুন্না আলিমতু আলিমনা। আরো প্র্যাকটিস করতে হবে, ফেস টেস্ট লাগবো বেশি। জি হুজুর। এরপরে মাহদি হাসান, মাহদি হাসান, মাহদি জি হাসান হুজুর। বলুন। আলহামদু, হামিদা, জি হুজুর। হামিদা, হামিদা হামিদা হামিদু হামিদাতা হামিদাতা হামিদনা হামিদতুমা। হুজুর বুঝলাম না, এটাই পড়বো? হামিদা। হ্যাঁ হয়েছে তো, এক টানে পড়লাম। জি হুজুর। হামিদা হামিদা হামিদু হামিদাতা হামিদাতা হামিদনা হামিদতুমা 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 হামিদতুনা হামিদতু হামিদনা। হ্যাঁ। আশুরবু, শারিবা। রিয়াদ ভাই আপনি বলেন, রিয়াদ ভাই, ময়মন সিং আপনি মাজহুল বলেন। সুরিবা আছেন, ক্লাসে আছেন? নাই? কাউসার আহমদ, সিরাজগঞ্জ না পাবনা জানি। কাউসারও নাই, ক্লাসও না, তাহলে পড়া হবে কি? সানোয়ার ভাই আছে? সানোয়ার, জি হুজুর। হ্যাঁ বলুন। মাজহুল আশুরবু। সুরিবা, হুম। সুরিবা সুরিবা সুরিবু সুরিবাত সুরিবাতা সুরিবেনা সুরিবেতা সুরিবেতুমা সুরিবেতুম সুরিবেতি সুরিবেতুমা সুরিবেতুন্না সুরিবেতু সুরিবেনা। এরপরে যা আছে মস্ত সবটা দিকে দান। নাসারা 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 নাসার। এক মিনিট, আধা মিনিটের ভিতরে হয়ে যেত ওরা। আর নাসর নাসরু, নাসর নাসরু নাসর নাসর নাসরু নাসরত নাসরতা নাসরতা নাসরনা নাসরতা নাসরতুমা নাসরতুম নাসরতু নাসরতুমা নাসরতুন্না নাসরতু নাসরনা। কিছু ভুল হয়েছে, এগুলারে করতে দিব বেশি বেশি, শব্দগুলো একটা বাড়াই দিচ্ছেন। হ্যাঁ, আসামু, সামিয়া, সামিআ সামিআ সামিউ সামিআত সামিআতা সামিআনা সামিআতা সামিআতুমা সামিআতুম সামিআতি সামিআতুমা সামিআতুন্না সামিআতু সামিআনা। 7 নম্বর প্রশ্ন, সেগা অর্থ বহস বলো। গরাবতুল্লাহ বলেন, যারা পারেন তারাই জমা বলেন। মুয়ান্নাসে গায়েব। জামা মুয়ান্নাসে গায়েব অর্থ কি? অনুবাদ কি? তোমরা সকল স্ত্রী কৃতি হলো। হ্যাঁ, কি তো লাগাইবেন কেন? এখানে গরিব তুন্না নেই না, জরাব তুন্না। প্রহার করা না, এটা ধরা বা প্রহার করলো। জরাব তুন্না জমা মুয়ান্নাসে কি? গায়েব। তারা সকল সকল স্ত্রীরা প্রহার করলো। মহিলা প্রহার করেছে। করেছে, হ্যাঁ। তারা সকল মহিলা প্রহার করেছে। এই তো সমস্যা, তো ওই জায়গাতেই এই অর্থগুলাতে সমস্যা হইলেই তো মিজান কিতাব মুখস্থ কইরা আমাদের, আমরা যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য। এখন দেখেন, করলো আর করেছে। করলো এটা বর্তমান না ভবিষ্যৎ? করলো বর্তমান। বর্তমান। আর এখানে শেখা হইলো মাজিদ। তাহলে আপনি কোরআন শরীফে যদি এরকম একটা শব্দ আসে, আপনি যদি বর্তমানে অনুবাদ করেন তাহলে তো ভুল হয়ে গেল। এটা কি মাজিদ শেখা? তারা সকল মহিলা প্রহার করেছে। বাংলাও বুঝতে হবে। বহস কি? বহস ইসবাত ফাইলে মাঝে মতলক মারুফ মা কাতাবা অর্থ কি? যে ফাউন সে বলুন। সে একজন পুরুষ লিখেনি বা সে একজন পুরুষ কতল করে। লেখেনি। সে লেখেন। লিখেনি। সে একজন পুরুষ লেখেনি, ওই যে অতীতকাল। আর এরপরে কি? বহস কি? নফি ফাইলে মাঝে মতলক মারুফ। মা মুনিআত কোন সে কা বাইর করেন আগে? মারুফ। মা ও এটা মুয়ান্নাস
মা মুনিআত ওয়াহেদ মা মুজাক্কার নাফিস মা হলো আইনি মাজি তো মুতলাক মাজহুল। হ্যাঁ ওয়াহেদ সেটা কি আগে বাহির করেন মা মুনিআত واحد مؤنث غائب মুনিআত কোন সে গায়েব, মুয়ান্নাসে ওয়াহিদে মুয়ান্নাসে গায়েব, ওয়াহিদ ওয়াহেদ মুয়ান্নাস মুয়ান্নাস গায়েব। গায়ব গায়েব। অর্থ কি হবে সে একজন মহিলা করেনি। না তুমি না একজন হ্যাঁ তুমি তুমি হবে হবো কেন তুমি একজন পুরুষ, তুমি একজন পুরুষ বাধাপ্রাপ্ত হয়ে- সাইদুল ইসলাম কি বলছেন বাধাপ্রাপ্ত হওনি। এখানে সে তো একজন তুমি একজন পুরুষ বাধাপ্রাপ্ত হওনি। হ্যাঁ বন্ধ করুন আমি বলি কেন এখানে তুমি হবে কেন এখানে কি হাজির না গাইব এ তো গাইব মুনিআ মুনিআ মুনিউ তো মুনিআত সে তাহলে সে একজন একজন স্ত্রী, সে সে একজন একজন স্ত্রী মহিলা বাধাপ্রাপ্ত হয়নি। বাধাপ্রাপ্ত হয়নি জি জি জি। বাধাপ্রাপ্ত হয়নি মা কাতা আমি আগামী সপ্তাহে এগুলো ধরাইবো আবার প্রত্যেকের নাম বললে বলে আজকে নতুন হিসেবে বলিতেছি আমি বুঝছেন মা কাতাবু কোন জি সেগা ইনশাআল্লাহ। জামা মুযাক্কারে গায়ব বাহাস নাফি ফিল মাজি মুতলাক মারুফ অর্থ হলো মা কাতাবু তারা লেখেনি তারা সকল সকল পুরুষ লিখিনি লেখেনি লিখিনি। পুরুষ আর মহিলা বিষয়টা এখন আপাতত পড়েন এগুলা কোরআন হাদিসের মধ্যে যখন আসবো তখন আর পুরুষ মহিলা বলতে হবে না এগুলা খালি নিজের চোখে দেখে মস্তিষ্ক দিয়ে বুঝবেন বুঝছেন কোন কোন জায়গাতে এই আল্লাহ তাআলা ফাইল আল্লাহরে কি মুযাক্কার মুআন্নাস কিছু বলা যাবে বলে তো গুনাহ হবে যে দরিবাত কোন সেগা ওয়াহিদে মুআন্নাসে গায়ব গায়েব। ওয়াহেদ মুয়ান্নাস গায়েবের থেকে সে একজন মহিলা সে পড়া একজন করেনি, মহিলা প্রহার করেছে। করলো, হ্যাঁ সে একজন মহিলা প্রহার করলো। হ্যাঁ পড়া ভাগ করলো তাহলে তো প্রহার আমরা তার করেছে। ফাইল জানা হইয়াছে তাহলে আর জি, এটা প্রহার আমি করেছে। পেশ লাগাইলাম কেন দরিবাত বানাইলাম কেন মাজহুল কেন হইলো সে একজন মহিলা যান দেখেন সামনে কি আছে অত লেখা দেখেন বাইরে করেন এখানে কি লিখছে সে একজন স্ত্রী কৃত হইলো এখানে হইব কি হইলো সে একজন মহিলা প্রহার কৃত হলো মানে মাইর খাইছে কে মাঝে জানা নাই জি দেখেন না যে মিছিলে মাঝে মাইরা যায় কি মাঝে মাঝে কোথায় জানিয়েছিলাম হ্যাঁ আওয়াজ আসতেছে আপনাদের ক্লাসটা শান্তশিষ্ট হয়েছিল আবার দেখা যায় আসতেছে আওয়াজটা এক্সট্রা আওয়াজ বললাম না যে বন্ধ করে রাখেন যাদের এখানে মনে হয় না এক্সট্রা আওয়াজ আসবে আপনারা মিউট করে রেখে দিন কথা বলার দরকার নেই আর প্রত্যেকে শান্তশিষ্ট জায়গাতে বসবেন যাতে কথা বলতেও সমস্যা না হয় আর ইন্টারনেট কেন্দ্রিক সমস্যা ছাড়া অন্য কোনো সমস্যার কারণে ওই সমস্যাটা যাতে আমাদেরকে কোনো বাধাপ্রাপ্ত না করে এই দিন বাসা বাড়ির আওয়াজ শোনা যাচ্ছে সামিআত সামিআত সে একজন মহিলা শ্রবণ করেছে শুনলো জি শুনলো বা শ্রবণ করেছে শ্রবণ করেছে তাইলে এটার বহস কি ইসবাত ফেলে মাঝে মতলব মারুফ বাপ এখানে তো চাই নাই এজন্য বাবের বিষয়টা আরো পরে বলবো এরপরে দেখুন আরবি করো তারা দুইজন স্ত্রী করলো আরবি কি হবে মাহিদুল ইসলাম ফাআলাতা। হ্যাঁ তারা ফালা ফালাতা স্ত্রী বলছে হ্যাঁ ঠিক আছে ফালাতা তাসনিয়া জি আমি একজন পুরুষ স্ত্রী করিনি ওয়াহিদে মুতাকাল্লিম ফালতু জি বুঝে আসছে আরবি কি হবে ফালতু করিনি মা ফালতু। মা ফালতু। মা ফালতু ফালতু। এরপরে কর পরে ক আছে তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হলো তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হলো দেখেন মারুফ মাজহুল বুঝছেন কিন্তু জি হাসান মি বলতো নুসের বাবা তুম হবে এটা ওস্তাদ। আচ্ছা আপনারা দেখেন তো কার এখান থেকে আওয়াজ আসতেছে আওয়াজ আসলে খুব বিরক্তিকর লাগে আর এগুলা পড়া যদি মন মস্তিষ্ক যদি আপনাদের অন্যদিকে চলে যায় তাহলে বুঝবেন না আমি তো মন পড়ায় যাইতে পারবো শেষ হয়ে যাবে সময় ক্লাসও শেষ হয়ে যাবে কিন্তু
উদ্দেশ্য তো এটা না, উদ্দেশ্যটা তো হলো বোঝা। বারবার যদি একটা জায়গা থেকে আওয়াজ আসছে বলেন তো বিরক্তিকর লাগে না? তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হলো। আমি যাকে বলেছি নুসের তুম, নসির পুরুষ নয়। নুসের তুম, নুসের তুম। নাসারা নাসারা তোমাদের নাসারু তোমাদের নাসারাত সকল, নাসারাতু নাসারনা জি, নাসারতা নাসারতুমা নাসারতুম, কেন আসার নেবো তুম, কি নসিরতুম। নসিরতুম কেন জি বলছি ওটাই আমরা? বলছি। নাসারতুম বললে হয়ে যায় তোমাদের সকল পুরুষকে সাহায্য করা নাসার তুম হলো না, বললে হবে ওস্তাদ, সাহায্য করেছিল। তোমরা সকল পুরুষ সাহায্য করলে বা করেছো। হ্যাঁ, করেছো। আর এখানে জি, সাহায্য করা হলো, আর এখানে নুসের কে তুম, করছে এটা জানো না, এখানে মাজহুলের সেগা। তাহলে নসিরতুম জি, তোমাদের সকল স্ত্রীকে সাহায্য করা হলো, এইটাও মাজহুল। তবে এটা কি জি, নুসির তুন মুয়ান্নাস, না, নসিরতুন না। জি ওস্তাদ, জি। বাকিরা কি বুঝতেছেন? ওরা সবাই বুঝতেছেন না কোনো সমস্যা হচ্ছে? জি হুম? হুজুর বুঝতেছি। জি হুজুর বুঝতে পারছি। হুজুর এই যে হুজুর এই যে তোমাদের সকল পুরুষকে সাহায্য করা সাত হলো, নম্বর আট নম্বরে এটা কি বুঝতে শুধু পারছি। এইটুকু তুই চলে যে ফালতু এতটুকুই, এটা পুরোটা অর্থ? আপনি আবার বলুন কথাটা, মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিন, একবারে আওয়াজটা আস্তে আসে। তখন তো চলে আসছে মানে হ্যাঁ, তোমাদের সকল পুরুষকে সাহায্য করা হলো, তাহলে পুরাটার অর্থ কি এত ছোট্ট একটু? জি 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 জি। এই এত সময় কি বলছেন? এই যে আপনার এগুলা কি বলছেন দেখেন, মা ফাআলতুন না, এই কোথায় আছে? মা ফাআলতুন না দেখতে পাচ্ছেন? তোমরা জি মা সকল ভাগ। স্ত্রী করনি। আরবি শব্দ এত একটু জায়গা, আর বাংলা শব্দ বাংলা অর্থ কতটুকু? অনেক বড়। হ্যাঁ এজন্যই তো এগুলা মা শেখা দরকার। ফুইলু। হ্যাঁ, আপনার প্রশ্নের জবাব পাইছেন? আপনার প্রশ্নের জবাব হয়েছে? জি জি। তারা দুইজন পুরুষ করেনি, তারা দুইজন পুরুষ করেনি। হাসান মির, মা ফাআলা, হুজুর মা ফাআলা হবে। তাহলে এগুলা তো আজকে পড়া নিলাম না, আজকে পড়াইলাম এই 7 নম্বর 8 নম্বর। খাতায় লিখবেন, খাতায় লিখে জমা দিবেন। আপনারা তো খাতার কথা বললে দেন না। এই হুজুর আমরা এত কর্মজীবী মানুষ, 1 ঘন্টা সময় যুক্ত হই, এটাই বেশি। আর প্রায় তো মসজিদে ইমাম সাহেবরা। হ্যাঁ, হুজুর, 7 নম্বর 8 নম্বরটা একটু কম বুঝলাম, বুঝি নাই ভালো করে। আপনি কতদিন যাবত যুক্ত হয়েছেন? 3 মাস এরকম। হ্যাঁ। 7 নম্বর বলছে সেগা বলার জন্য। এগুলা তো ফুরাতুন ফরা। দরাবা দরাবা দরাবু দরাবাত দরাবাত দরাবনু দরাবতা দরাবতুমা দরাবাতুন। ফাআলা 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 ফাআলু ফাআলাত ফাআলতা ফাআলনা ফাআলতা ফাআলতুমা ফাআলতুম। এই শব্দগুলোর অর্থ জানেন? জি মোটামুটি জানি আমি। মোটামুটি জানলে হবে না, এগুলো আপনি আগে শিখতে হবে, এরপরে সাথে আসতে হবে। একেবারে পরিপূর্ণ 1 দানা পরিমাণ ত্রুটি যদি কারো থাকে অর্থগতভাবে, তাহলে এগুলো বুঝে আসবে না। বুঝছেন? ফাআলা অর্থ কি, ফুইলা অর্থ কি, মা ফাআলা অর্থ কি, মা ফুইলা অর্থ কি, এই 4 ধরনের ফেইলের অর্থগুলা একেবারে মুখস্থ করতে হবে। বুঝছেন? হুজুর এই যে আরেকটা প্রশ্ন, যেমন মা ফুইলা, সে হ্যাঁ, একজন পুরুষ মৃত হলো না, এভাবে মুখস্থ করতে হইব? হ্যাঁ, এভাবে অর্থ বলতে হবে। মা ফুইলা, তারা দুজন পুরুষ মৃত হলো না, বলে এভাবে হুম, সবগুলো মুখস্থ করতে হবে না? জি 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 জি। এখন যে ধরনের সবটা তো আর কি তো হলো না, সব জায়গা তো হইব না, অর্থের সাথে মিলে বলতে হবে। বুঝছেন নি? যেমন আইলো মানুষিরা, এখন তো আর তারা সকল পুরস্কৃত হলো না বললে অর্থ ভুল হয়ে যায়। তারা মানুষিরা, নুসিরা, তারা দুইজন পুরুষকে সাহায্য করা হলো না। বুঝছেন? অর্থাৎ এমন সিস্টেমে অর্থটা উড়াই দেবো যাতে কে সাহায্য করছে ওটা জানা যায় না মাজহুলের ক্ষেত্রে। বুঝছেন? 7 নম্বরের মাঝে বলছে সেগা কি, এখানে ফাআলা ফাআলা সেগা কি, যে প্রশ্ন করছেন ফাআলা সেগা কি,
ফাআলা সেগা কি, ফাআলু কোন সেগা, ওগুলোর ভালো করে দেখতে হবে, তাহলে দরাবতুন্না সেগা কোনটা সেটা বুঝে আসবে, এবং অর্থ তো দেওয়াই আছে। এরপরে লেখা বহস বলো, বহস মানে কি? এই দেখেন এখানে দেখা যাচ্ছে বহস, বহস মানে কি? এই যে এটা কোন বহসের অধীনে? বহস আছে কি নফি ফেইলে মাঝে মতলব মাজহুল এখানে। এখন আপনাকে ওই জায়গাতে যে জায়গাটা দেখানো হচ্ছে এটা কোনটার সাথে মিলে, ওইটা মিলে আপনি ওটা বহস বলবেন। এরপরে তো এগুলো তো না বোঝার কথা না, মেন কথা হলো গর্দান গুলা ভালো করে পড়ছেন না এই জন্য। এখন তারা দুইজন স্ত্রী করলো, এটা বাংলা বলছে, এটা তো একবারে প্রথম পৃষ্ঠাতে পড়া হয়েছে, দেখেন তো এখানে আসেনি, তারা দুইজন স্ত্রী করলো। এখানে 2 নম্বর লাইনে দেখতে পাচ্ছেন। হুজুর আমার একটা এখানে প্রশ্ন ছিল হুজুর, মানে বহসটা যা আছে ওখানে যেমন বহস চারটে আছে, তার মধ্যে দুইটা হাজিরের মনে করো দুইটা হ্যাঁ বা দুইটা না আছে। হ্যাঁ হ্যাঁ এটাই তো। এখন আপনি যে শব্দটা দেখবেন যদি না হাবাচক হয় বলবেন তাহলে এটা মারুফ। হাবাচক হইলে মারুফ না, যদি হাবাচক হইলে মারুফ হয়নি, হাবাচক হইলে তো আপনার ইসবাত হয়। বুঝছেন, হাবাচক হইলে ইসবাত। হ্যাঁ দেখেন এখানে দেখেন, তারা দুইজন পুরুষ করলো, আসেনি এখানে অর্থ দেওয়া। এরপরে দেখেন এখানে আছে তারা দুইজন পুরস্কৃত হলো, তাহলে দেখা যাচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্নতে আমরা যা পড়তেছি সবই কি আছে, উপরে অর্থগুলো দেওয়া আছে, কিন্তু এগুলারে বারবার বেশি বেশি করে পড়ে আপনার মুখস্থ করতে হবে যে কোন শব্দের কোন অর্থ। এখন যে বহসের কথাটা বলছেন জরাবতুন্না, এটার মিলাইতে হবে যে জরাবতুন্না এটা কোন বহসের মাঝে গেছে। যেমন জরাবতুন্নারে আপনারা বলে এটা তো পাই নাই, তাহলে পান নাই আপনি বাহির করবেন কিভাবে, যে ভাই এটা পাইবেন না, কিন্তু ওটা ডাইস পাইছেন, ওই ডাইসের সাথে মিলাইতে হইব। বুঝছেন, এটা সিম্পল একটা আছে না, কি আছে যে যত ধরনের মালই আগ না কেন সবটারে ওই ডাইসের মধ্যে ফালাইয়া আপনার কোয়ালিটি বাইর করতে হবে। এখন তো সব জায়গাতে তো আপনার নতুন নতুন শব্দ আইবো, আর সব শব্দ হয়ে গেছে তো সবটারে তো ডাইস বানাইলে চলবে না, রাখবেন কোথায়, গোটা অন্য জায়গা হইব না। হ্যাঁ বুঝতে পারছেন এখন কিছু, এরপরও একটু অনেকদিন যে পড়েন, যদি না বুঝে আসছে তাহলে আবার বলে দিব। এরপরে দেখুন 10টা 4 হয়ে গেছে। 6 প্রকার মাজির সংক্ষিপ্ত পরিচিতি। মাজি মতলক, যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে এই মাজি মতলক বলা হয়। যেমন কাতাবা, সে লিখলো, লিখছে, সুন্দর হয় লিখলো, লিখলো তো শব্দটা প্রায় ভবিষ্যতের কাছাকাছি চলে আসে, সে একজন পুরুষ লিখেছে, এইভাবে অর্থ করবেন। পরেন তো 1 মিনিট টাইম দিলাম, 2টা মাজির পরিচয় শিখেন। 1 মিনিট টাইম, একটাই শিখেন। যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি মতলক বলা হয়। যেমন কাতাবা, সে লিখেছে বা লিখলো। যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি মতলক বলা হয়। কাতাবা, সে লিখলো। অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি মতলক হয়। যেমন কাতাবা, যে ফেল অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়, যেমন কাতাবা, মাঝে মুতলাক বলে, যে ফেল সাধারণ অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মুতলাক বলে। যেমন এরপরে যান 2 নম্বর মাদি করিব, যে ফেল নিকটবর্তী, নিকটতম অতীত, পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি করিব বলা হয়। কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি করিব বলে। সবাই পড়ুন, সবাই, আপনারা তো পড়ার সময় পান না। যে ফেল মাজি নিকটতম, যে ফেল মাজি
যে ফেলে মাঝি যে ফেলে অর্থাৎ কিছু পূর্বে কোনো কাজ করা যায় তাকে মাঝি পরে যেমন পদ বলে। যে ফেলে মাঝি সন্নিকটতম অতীতকালে অর্থাৎ যে ফেলার অতীতে অর্থাৎ বা হওয়া বোঝায় কিছুক্ষণ তাকে মাঝি পরে বলে। যেমন পদে মাত্রই ঢুকছে। তিন নম্বর দেখুন, যে ফিইলে মাঝি অনেক আগে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি বাঈদ বলে। যে ফিইলে মাঝি অনেক আগে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে উদাহরণটা মুখস্থ করবেন। যে ফেলে মাঝি কোনো কাজ করা বা তাকে মাঝি যে ফেলে মাঝি অনেক আগে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে যেমন কুনতু লিখেছিলাম। যেমন কুনতু কাযাবতু আমি অনেক আগে লিখেছিলাম। কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি বাঈদ বলা হয়। যেমন কুনতু কাযাবতু আমি অনেক আগে লিখেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন একটু ওয়েট করুন। আলম হাসান, আপনি বলেন তো মাঝি বাঈদ কাকে বলে? মাঝি বাঈদ। আবু সাঈদ, আপনি বলেন। হুজুর আমি বলি। হুজুর আমি বলতে পারবো হুজুর। আমি যাকে বলি সে বলবেন, বাকিরা মিউট করুন। আব্দুস সালাম ভাই, আপনি বলেন তো। তাড়াতাড়ি, সময় নিলে তো হবে না। না ওস্তাদ মনে হচ্ছে। হাসান মির বলেন তো। মাঝি জি বাঈদ। হুজুর। যে ফেলে মাঝি অনেক আগে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি বাঈদ বলে। যেমন কুনতু কাযাবতু আমি অনেক আগে লিখেছিলাম। হাফিজুর রহমান। জি হুজুর। সবাই প্রস্তুত থাকবেন, কথা বলার সাথে সাথে যেতে মিউট করতে পারেন। বলুন, যে ফেলে মাঝি মাঝি করিব অনেক কাকে বলে? মাঝি করিব। যে ফেলে মাঝি নিকটবর্তী অতীতকালে অর্থাৎ কিছুক্ষণ পূর্বে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি করিব বলা হয়। যেমন কদ কাতাবতু আমি কিছুক্ষণ আগে লিখেছি। জহিরুল ইসলাম। মাঝি মাতলাক। মাহবুব আলম, বলেন। জি মাঝি মতলব অর্থাৎ মাঝি করিব। সাধারণ অতীত। মিউট করুন, আপনারটা বোঝা যাচ্ছে না কথাগুলা। হাফিজ রইসুল ইসলাম, আপনি বলেন তো। হাফিজ রইসুল ইসলাম। রইসুল ইসলাম, মাঝি বাঈদ কাকে বলে? বলুন, শুনতে পাচ্ছেন? হয়তো কোন নেটের সমস্যা, মিউট খুলছে উনি কিন্তু কথা শোনা যাচ্ছে না। হাসান জামিল, বলো তো মাঝি বাঈদ কাকে বলে? মাঝি বাঈদ বলা হয় যে অনেক অতীত
অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায়, তাকে মাঝি বাইত বলে। জি জি হুজুর। চাচা বলেন তো, আব্দুল লতিফ জি চাচা। হুজুর, জি মাঝি হুজুর ভাই, কোনটা বলবো? মাঝি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঝি ফেলে মাঝি অনেক আগে, যে ফেলে মাঝি অনেক আগে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাঝি বাইত বলা হয়। যেমন কুনতু কাতাবতু, আমি অনেক আগে লিখেছিলাম। কদ আফলাহা, মাহিদুল ইসলাম বলতো দেখি এটা কোন মাঝির অধীনে হইতে পারে? এই জায়গাটা কোন মাঝির হইতে পারে? মাহিদুল ইসলাম মাহিদুল ইসলাম নাই, চলে গেছে। মিউট আছে ওস্তাদ। আসসালামু আলাইকুম। এই চলে আসে। খুব তাড়াতাড়ি জবাব দিতে হবে। বলো তো দেখি, এটা কদ আফলাহা অথবা কদ ফেলে মাঝি কদ নাসারা। কদ নাসারা এটা ইসবাত ফেলে মাঝি করিব মারুফ। আচ্ছা, তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে দুইটা হইছে। স্ক্রিন দেখা যাচ্ছে? জি না, দেখা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের ফরানিতে যে চলে গেছে। পড়াগুলা গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং পড়াগুলা শিখতে হবে এবং পুরাতন পড়াগুলারে রিভিশন হুজুর স্ক্রিন দেখা যাচ্ছে না, চলে আসতেছে। হ্যাঁ, সব চলে যাবে। হ্যাঁ, আমরা 6 প্রকার মাদি 3টার আলোচনা করলাম। এখন দেখেন, মাদি ইস্তেমরারি, চলমান অতীতকাল। এটা হলো সংক্ষিপ্ত। যে ফেইলে মাজি অতীতকালের ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ করা বা হওয়া বোঝায়। ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ করা বা হওয়া বোঝায়। সে বোঝায় তাকে কি বলে? মাজি ইস্তেমরারি বলে। তাহলে এটা মুখস্থ করুন। এগুলো আমি আবারও ভালোভাবে বুঝাই দিই। এটা মুখস্থ করার বিষয়, মুখস্থ রাখতে হবে। পরবর্তীতে যাতে বুঝে আসে, এগুলো আরো ব্যাখ্যা করবো, বুঝে আসবে আরো। করুন। মাঝি ইস্তেমরারি বলা হয় যে ফেলে সবাই পড়ুন, সবাই পড়ুন। ক্লাসে পড়ালে ক্লাসে মুখস্থ করুন। মাঝি ইস্তেমরারি মাঝি ইস্তেমরারি যে ফেলে মাঝি অতীতকালে ব্যাপক সময়, যে ফেলে মাঝি অতীতকালে ব্যাপক সময় পর্যন্ত কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে যে অতীতকালকে সন্দেহজনক ভাবে কোনো কাজ হওয়া বোঝা থাকে মাঝি ইহতিমালি বলে। মাঝি ইহতিমালি মানে মাঝি ইহতিমালি বলা হয়। মাঝি ইহতিমালি বলা হয়। যেমন লাআল্লামা লাআল্লামা কাযাবা লাআল্লামা কাযাবা সম্ভবত সে লিখেছে সম্ভবত সে লিখেছে। মাঝি ইহতিমালি সম্ভাবনা বা সন্দেহ। বলা হয়। যেমন লাআল্লামা কাযাবা লাআল্লামা কাযাবা সম্ভবত সে লিখেছে। একটু ওয়েট করুন ভাই, অপেক্ষা করুন। তাহলে আমরা 4 নম্বরে পড়লাম কি? মাজি ইস্তেমরারি। এর সংজ্ঞাটা আমরা বুঝলাম কি? আমাদের ভাষায় হলো যে অতীতকালে যে কাজটা করতে বেশি সময় লাগছে, অনেকক্ষণ যাবত করে, ওইটারে আমরা কি বলি? মাজি ইস্তেমরারি। আচ্ছা, আমরা অতীতে অনেক কাজ করছি। যেমন আমরা লেখাপড়া করছি। লেখাপড়া কি 1-2 দিনে হয়ে গেছে? প্রায় 17 বছর আমি লেখাপড়া করছি। 17 বছর তাকাসসুসাত সব মিলাইয়া 17 বছর লেখাপড়া জীবন। আচ্ছা, তত্ত্ব বিভাগ সহ। এটা তো অতীতে গেছে, কিন্তু অতীতে তো 2-4 মিনিট হয় নাই, 2-3 দিনও হয় নাই। এটা অনেক লম্বা সময়। এই আমার অতীতের যে লেখাপড়ার যে কাজটা, এটা অনেক ব্যাপক সময় নিয়ে করা হয়েছে। যেগুলা কোন মাঝির অতিরিক্ত? এটা হলো মাঝি ইস্তেমরারির অধীনস্থ। এটা সিনার একটা আলামত কি? যে
এগুলা এর মাসদার গুলো সামনে আসবে, মুজারে এগুলা হবে, ফেসলা এর মাসদার গুলো ফেস মুজারে লাগাই হবে নেবেন। এবং কানা বাপ থাকবে। যাক, ওইদিকে গেলে পর অন্যদিকে যাবে মন মস্তিষ্ক। যখন আসবে তখন এটা নিয়ে তো এখানে আমরা কি মুখস্থ রাখবো, যতটুকু পড়াইছি ততটুকু, বুঝছেন? দিলে সহজ তরিকা। আর এটা ভিতরে ঢুকে যদি আবার আলোচনা করে ওইটা পরেও আসে নাই, তখন কি বল সবটা একসাথে মাথায় ফেস লাগিয়ে দিব, পরে আর কোনো দিকে যাইব না। 5 নম্বর মাজি এহতেমালি। 6টা মাজির 5 নম্বরটা হলো মাজি এহতেমালি, সম্ভাবনা বা সন্দেহসূচক। যে ফেইলে মাজি অতীতকালে সন্দেহজনক ভাবে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে মাজি এহতেমালি বলে। সম্ভবত মনে হয় ও মারছে, সম্ভবত সে লেখছে, এটা 100% নিশ্চিত না, বুঝছেন? সম্ভাবনা। কারণ একটা মানুষের হাতে দেখছে কলম আছে, যে মনে হয় লেখছে, তার সামনে আসিল কি খাবার আসিল, এই লোকটা বসছে মনে হয় খাবার খাইছে, এই ধরনের মাঝে ইহতেমালিটা পড়ুন একটু। যে ফেলে মাজি যে ফেল যে ফেলে মাঝি মাঝি অতীতকালে অতীতকালে সন্দেহজনক ভাবে যে কোনো ফেলে মাজি অতীতকালে কোন কাজ সন্দেহজনক করা বা হওয়া বোঝায় কাজ করা তাকে বা হওয়া মাঝি বোঝায় তাকে মাজি বলা হয়। ইহতেমালি বলে। যেমন যে ফেলে আল্লাহ মাজি কাতাবা, অতীতকালে আল্লাহ বা সে সন্দেহজনক লিখেছে। কাজ সে করা বা ফেলে হওয়া মাঝি বোঝায় তাকে মাজি অতীতকালে ইহতেমালি বলে। সন্দেহজনক ভাবে যে কোন কাজ করা ফেলে বা হওয়া মাজি বোঝায় তাকে অতীতকালে মাঝি করা বা ফেলে মাঝি ইহতেমালি অতীতকালে বলা হয়। যেমন কোনো আল্লামা কাজ কাতাবা, করা বা সম্ভবত হওয়া সে বোঝায় তাকে মাজি লিখেছে। ইহতেমালি বলে। যে যে ফেলে মাঝি ফেল যে অতীতকালে ফেলে মাজি অতীতকালে সন্দেহজনক ভাবে কোন কাজ ভাবে করা বা কোনো হওয়া কাজ বোঝায় তাকে করা মাঝি বা হওয়া বোঝায় ইহতেমালি বলা তাকে হয়। মাজি যেমন ইহতেমালি আল্লামা বলে। কাতাবা, যে সম্ভবত ফেলে সে মাজি লিখেছে। অতীতকালে যে ফেলে সন্দেহজনক মাঝি হয়েছে। অতীতকালে সন্দেহজনক ভাবে কোন কাজ করা বা হওয়া বোঝায় তাকে এরপরে দেখুন, মাঝি ইহতেমালি এরপরে বলা হয়। মাজি তামান্না ই, যে ফেইল, যে ফেইলে মাজি অতীতকালে কোনো কাজ করা বা হওয়ার আশা প্রকাশ করে। আইরে যদি এখন জন হয়ে যেতাম, দাড়ি ফাঁকে গেছে, ইস, এখন যদি বুড়া মানুষ বলতেছে কি আহা আরো 40 বছর আগে যে শক্তি আছে শরীর, মোটামুটি জল 160 ডিগ্রি হইলো, তখন আমার বিছনায় ফেলাইতে পারতো না। ইস, যদি ওইরকম জন হয়ে যেতাম, এ কোন আগে সময়ের যদি কথা। লেখাপড়া হ্যাঁ, আগে যদি লেখাপড়া ভালো করে করতাম। যাক ওই দিকে লেখাপড়া যায় না। এটা তো যার যেটা মিলে যে কইব কিছু। তাহলে যে আমার জন হওয়াটা, এটা কি ভবিষ্যতে আইতেছে না গেছে গিয়া? গেছে গা। গেছে গা। হ্যাঁ, এই যে একটা আকাঙ্ক্ষা, ইস জন হয়ে যেতাম, ইস আমার বয়স 33 বছর, 33 বছরে আমার বয়স 18 বছর, 18 বছরে ইমাম বুখারী শরীফ লেখা শুরু হয়ে দিছে, এত বড় হাফিজুল হাদিস। কিন্তু আমার তো বয়স বেশি, ইস যদি আমি লেখাপড়া করতাম আগে। এইগুলো কি কাজটা কোনটা, যে কাজটা অতীতে গেছে কিন্তু আশা প্রকাশ করছে, এগুলো কি মাজি তামান্না। তার দৃষ্টান্ত কি লাইতামা কাতাবা। এরপরে আরেকটা বিষয় শুনুন, আমি অনেক সময় ক্লাসের পড়া লিখিত নিতে পারি, আপনারা খাতা কলম নিয়ে হাজির হবে, বুঝছেন? প্রতি মাসে তো একটা পরীক্ষা হবে, আমি খাতা ক্লাস লিখিত পড়া নিতে পারি, একটু গুরুত্ব দেন। যদি ওইটাতে হারায় ফেলেন আর ওই কিতাবের মোকাবেলা করতে যদি ব্যর্থ হয়ে যান, তে মনে করলেন আপনি ব্যর্থ হয়ে গেছেন। আর যদি বিজয় লাভ করতে পারেন, ইনশাআল্লাহ সবের উপর বিজয় লাভ করতে পারবেন। তাহলে আজকে আমাদের পড়া হইলো তামরিনের 7, 8 এতটুকু। এরপরে ফেইলে মাঝির সংক্ষিপ্ত পরিচয় সংজ্ঞা সহকারে ভালো করে মুখস্থ করবেন। তাহলে আজকে পড়াটা বুঝে আসছে কতটুকু পড়া? জি আলহামদুলিল্লাহ বুঝে 25 নম্বরের চেষ্টা। বাকিদের কি অবস্থা, সবার বুঝে আসছে? যে আলহামদুলিল্লাহ বুঝে আসছে, আমার হ্যাঁ, মনে হ্যাঁ, এখান ভালো করে পড়তে হবে, ওই জায়গাটা ভালো করে পড়তে হবে। হুজুর 6, 6, 7 আর এই 6 প্রকার স্যার। হ্যাঁ হ্যাঁ, 6, 7, 8 এরপরে ওই 6 প্রকার, এতটুকু পড়া আপনাদের। এরপরে আরেকটা পড়া আমি এখন পড়াইমু, ওটা নিয়ে প্রশ্ন করবেন না, শুধু মুখস্থ করবেন, এটা সামনে আসবো এজন্য বলছি, আর প্রশ্ন দরকার নাই। একটা লাইন মুখস্থ করতে পারবেন, একটা লাইন, কোনটা? একটু বাড়াই দিই পড়া, জি ইনশাআল্লাহ। 1 লাইন পড়া, বুঝছেন?
তাহলে জি হুজুর সামনে দেন। এক লাইন পড়া দেব। এই জি 6, 7, ওস্তাদ 8 মুখস্থ আর ফেইলে মাঝে সংক্ষিপ্ত পরিচয় এতটুকু তো পড়া, আরো এক্সট্রা পড়া। বুঝতে পারবো। দেখা যায় জি কত পৃষ্ঠা? স্ক্রিন দেখা যায় না? 32 জি হুজুর পৃষ্ঠা। জি 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 হুজুর 32 দেখা যায় দেখা যায় 32 পৃষ্ঠা দেখেন, গর্দান উর্দুতে লেখা, এরপরে আছে রূপান্তর। মা কানা ফালা, মা কানা ফালা, ফালা মা কানু ফালু, মা কানাত ফালাত, মা কানাতা ফালাতা, মা কুন্না ফালনা, মা কুনতা ফালতা, মা কুনতুমা ফালতুমা। একটু কঠিন ওই লাইনটা, এজন্য আগ থাকতে আমরা একটু ওইদিকে একটু নজর দিলাম। কেন? যাতে আমাদের উপস্থিত সময় যাতে এটা নিয়ে কোনো ঝামেলা করতে হয় না, বুঝছেন? এটা অগ্রিম পরিকল্পনা। একটু পড়েন তো, 2-4 মিনিট সময় পড়েন, দেখি কেউ পারেন কিনা ما বলতে। كان بسم فعل الله ما كان الرحمن ما الرحيم فعلوا ما ما كان كانوا فعل ما كان فعل ما كانوا فعلوا ما كانت فعلت ما كانت فعلت ما كنا فعلنا ما كنت فعلت ما كنتم فعلتما ما كنتم فعلتم ما كنت فعلت ما كنتما فعلتم ما كنتما فعلتم ما كنتم فعلتن ما كنت فعلت ما كنت فعلنا ما كنتم فعلنا ما كان فعل ما فكان فعل ما كان فعل ما كان فعل ما كانوا فعلوا ما كانت فعلت ما كانت فعلتا ما كنا فعلنا ما كنت فعلت ما كنت ما فعلت ما كنتم فعلتم ما كنت فعلت ما كنت ما فعلت ما كنتم فعلت ما كنت فعلت ما كنا فعلت ما كان فعل ما كان فعل ما كانوا فعل ما فعل ما كانت فعلت ما كنا فعلنا ما كنت فعلت ما كنت ما فعلت فعلت ما كنت فعلت ما كنت فعلت ما كنت ما فعلت ما সবাই পড়েন, كنت শুনেন, সবাই পড়েন, সবাই পড়েন। ما كنت فعلت ما كنا فعلنا ما فعل ما كان فعل ما كان فعل ما كان فعل كان فعل ما 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 كانوا فعلوا ما كانوا فعلوا ما كانوا فعلوا ما كان فعل ما كانت فعلت ما كانت فعلت ما كان فعلت ما كانت فعلت ما كانت فعلت ما كانت فعلت ما كان على الحساب ما كانت فعلت ما كانت فعلت ما كانت فعلت ما كانت فعلت ما كنا فعلت ما كنا فعلت ما كنا فعلنا ما كنا فعلنا ما كنا فعلنا ما كنا فعلنا ما فعلت ما كنت فعلت ما كنت فعلت ما كنت فعلت ما كنت ما فعلت ما كنت ما فعلت ما كنت ما فعلت ما فعلت ما كنت فعلت ما كنت ما كنتم فعلتم ما كنتم فعلتم ما كنت فعلت ما كنت فعلت ما كنت فعلت ما كنت فعلت ما كنتما ما كنتما فعلتما ما আচ্ছা, كنت শুনুন ভাই, فعلت ما كنت সবাই فعلت সবাই ما সবাই كنا থামুন, فعلتم ما পড়া বন্ধ كنتم করুন, বন্ধ করুন, বন্ধ করুন, একটু বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন, একটু খেয়াল রাখেন। তাহলে এখন আপনারা যেটা জপছেন, যেটা পড়ছেন, সেটা হলো আমরা এখনো ওই জায়গাতে পড়তে আসি নাই, কিন্তু ওই গল্পটা একটু কঠিন, কারণ শব্দে শব্দে দেখা যায় পরিবর্তন হয়। প্রথমে কানা, এরপরে আবার কানা হয়ে গেছে, এরপরে কানু, কানাত, কানাতা বলতে একটু ব্যতিক্রম লাগে, বুঝছেন? যেটা উপস্থিত সময় কঠিন হয়ে যাবে। ওই জন্য একটু আগ থাকতে যদি ওইটা একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার কি হবে, অনেক উপকার হবে। ওই জন্য তাহলে এই গর্দানটা কিসের? এটার বহসটা হলো মাঝি নাফি ফেলে মাঝি নফি ফেলে মাঝি বাই মারুফ। بعد ما زي بعد এখন بعد এখন بعد যদি معروف ইস্পাতও যায়, দেখেন নফি কেন আমি পড়াইলাম, দেখেন
এখন যদি ইসবাত যায় তাহলে আরো সহজ হবে, কারণ এখন মারে ট্রান্সফার করে দিবেন এখান থেকে ডিলেট মাইরে দিবেন মারে, ঠিক আছে? তাহলে আপনার মা সহ মুখস্থ করলে এখন মা সাইডে দিলে আরো সহজ হবে না? জি কানা এই জন্য ফালা এটা কানা ফালা কানা জি জি আর পড়া লাগবে না, ওই পড়াগুলোরে একটু মুখস্থ করবেন, গর্দানটা একটু কঠিন, এজন্য আগে পড়াইলাম। তাহলে আপনাদের সর্বমোট পড়া হইলো 6, 7, 8। এরপরে ফেইলে মাঝি 6 প্রকারের পরিচয়, এরপরে আপনার মাঝি বইদের মারুফ মাজহুলের গর্দান, ঠিক আছে? ততক্ষণ পর্যন্ত আপনাদের শেষ। এখন আপনাদের ছুটি। আর যদি ক্লাস পরিবর্তন না হয়, মনে করেন যে সময়ে, তাহলে আপনারা ফইরেন, উপস্থিত হয়ে আমি আস্তে আস্তে 5 মিনিট হয়তো দেরি হবে আমার, এখন তো নামাজ 7:45 নামাজ, বুঝছেন? সবাই একটু মনোযোগ দিয়ে ফইরেন, এমনি গল্প টল্প না হইরা। ওদের টাইমটা একটু বাড়া যায় না? নামাজ কি বাংলাদেশে কয়টা এখন? এটা অফিসে বলতে হবে, অফিসে বলতে হবে। ধরুন অনেকে তো নামাজের টাইমে একটু একটু বাড়ে কমে। এটা অফিসে বলতে হবে ভাই, অফিসে বলতে হবে। মাদ্রাসার যে অফিসের যে যোগাযোগ ব্যবস্থা আছে সেখানে বলুন। 7:20 আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ। ক্লাসে থাকবেন, ভালো করে লেখাপড়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।